যেতে হবে। কে কে আপনি? দেখে তো রাজদরবারেরই কেউ মনে হচ্ছে। আমি কে সেটা তোমাদের না জানলেও চলবে, কিন্তু এখন যে কিছুদিন তোমাদের বন্দী হয়ে থাকতে হবে আমার কাছে। কি বলছেন কি? না না, এমন করবেন না। আমাদের মহারাজ ডেকেছেন, মহারাজের কাছে যেতেই হবে আমাদের, নইলে যে অনেক বড় লোকসান হয়ে যাবে। লোকসান হোক সেটাই তো আমি চাই। এই তোরা এদেরকে নিয়ে যা, নিয়ে গিয়ে গুদাম ঘরে আটকে রাখ। ঠিক আছে হুজুর। জলসা, বাবা বাবা বাবা, জলসা। হ্যাঁ, নাচ হবে, গান হবে, আরো কত কি। কিন্তু এই জলসা যে সফল হবে না, আমি সফল হতে দেব না। এই জলসাই হবে কৈলাসপুরের মানুষদের শেষ জলসা। কেন হুজুর, শেষ জলসা কেন? কি করবেন আপনি? আমি এমন এক ব্যবস্থা করব যে কৈলাসপুরের সবাই পাথরে পরিণত হয়ে যাবে, সবাই জড় পদার্থ হয়ে যাবে, কারো নড়াচড়া করার ক্ষমতা পর্যন্ত থাকবে না। জলসায় তো গান হবে, নাচ হবে, আপনি নিজেই বললেন। তার মধ্যে আপনি সবাইকে পাথর করবেন কিভাবে শুনি? করব করব, এবার এমন মোক্ষম চাল চালবো যে সব কিছু ধ্বংস করে দেব। কৈলাসপুর, তুমি প্রস্তুত থাকো তোমার ধ্বংসের জন্য। এর আগেও তো আপনি কতবার বলেছিলেন কৈলাসপুরকে শেষ করে দেবেন, ধ্বংস করে দেবেন। কই, কিছুই তো করতে পারেননি। চুপ কর মামেক, আগে করতে পারিনি তো কি হয়েছে, এখন ঠিক করে দেখাবো। হ্যাঁ, সেই আশাতেই থাকুন। মামেক, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু এবার। আমাকে বৃথা চটাস না, আমি চটলে কিন্তু তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। সে দুঃখ আমার কপালে আছে না আপনার কপালে আছে সে পরে দেখা যাবে। তবে আপনার পরিকল্পনা সফল হওয়া খুবই দুষ্কর। তোর মুখে কি কখনো ভালো কথা আসে না? শোন, এবার আমি আমার পরিকল্পনা সফল করবই। সবই তো বুঝলাম হুজুর, তা কি করে করবেন? মায়াসুরকে নিয়ে আসবো এখানে। এখন মায়াসুরই হবে আমার তুরুপের তাস। মায়াসুরের মায়ায় সবাইকে কাবু করে দেব আমি। মায়াসুর? মায়াসুর কে হুজুর? মায়াসুর হলো এমন এক অসুর যে তার হাতের বাদ্যযন্ত্র বাজিয়ে সেই সুরের মূর্ছনায় সবাইকে বশ করে নিতে পারে, আর তারপর সবাই ধীরে ধীরে পাথরে পরিণত হয়ে যায়। ওই মায়াসুরকে আমি কৈলাসপুরের জলসায় পাঠাবো। তারপর সে তার সুরের মায়া জালে একে একে সবাইকে পাথরে পরিণত করে দেবে। তাই নাকি হুজুর? তাহলে তো এই মায়াসুরের অসীম ক্ষমতা। হ্যাঁ, ক্ষমতা আছে বলেই তো ডাকা হবে তাকে। তবে ডাকুন তাকে হুজুর, আমিও তার দর্শন করি একটু। আমার যে আর তর্স হয়েছে না হুজুর। এই দেখ তবে। ওম রিং ট্রিং ছট, ওম রিং ট্রিং ছট, ওম রিং ট্রিং ছট। প্রণাম প্রভু, এই মায়াসুরের প্রণাম গ্রহণ করুন প্রভু। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আদেশ করুন আমাকে। যাও মায়াসুর, যাও কৈলাসপুরে যাও। ওখানে গিয়ে তোমার সুরের মায়ায় সবাইকে পাথরে পরিণত করে দাও। যথাজ্ঞা প্রভু, আপনার আদেশ শিরোধার্য করলাম। কি আশ্চর্য, শামিয়ানা টাঙানো লোকেরা এখনো আসেনি।
এদিকে যে আজকেই জলসা, সব শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়ে গেছে, সমস্ত অতিথিরা চলে এসেছেন, অথচ যদি জলসা না হয় তাহলে কি হবে? কৈলাসপুরের মান সম্মান সব তো ডুবে যাবে। হায় 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 হায়, এখন আমি কি করি? বিচলিত হবেন না মহারাজ, নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা ঠিক হবে। কৈলাসপুরের জলসা ঠিক হবে, আর কৈলাসপুরের সম্মানও থাকবে। কিন্তু কিভাবে হবে সেনাপতি? শামিয়ানা টাঙানো এখনো হয়নি, তাহলে জলসা হবে কোথায়? সভাসদ, তুমি শামিয়ানা টাঙানো সংস্থাকে ঠিকঠাক সংবাদ দিয়েছিলে তো? হ্যাঁ মহারাজ, আমি তো কৈলাসপুরের সবচেয়ে সেরা শামিয়ানা টাঙানোর সংস্থাকে বহাল করেছিলাম। তারা তো 3 জন লোকও পাঠিয়েছিল শুনেছিলাম, কিন্তু তারা রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছায়নি। মাঝপথে এই যেন কোথাও উধাও হয়ে যায়। কি বলছো তুমি সভাসদ? তারা উধাও হয়ে গেছে? এর অর্থ কি? তার মানে কি কোনো গুপ্ত শত্রু তাদের অপহরণ করে নিয়ে গেছে? সেনাপতি, তুমি কড়া নিরাপত্তার ব্যবস্থা করনি? হ্যাঁ মহারাজ, রাজ্যের চারিদিকে আমি কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিলাম। এমনকি এই রাজ্যে বাইরে যাওয়া যতগুলো দ্বার রয়েছে সব দ্বারেই প্রহরী নিযুক্ত করেছিলাম। বাইরে থেকে কোনো শত্রু প্রবেশ করা অসম্ভব। এত নিরাপত্তা সত্ত্বেও এমন দুর্ঘটনা ঘটলো কি করে? আমার কি মনে হয় জানেন তো মহারাজ, ওই লোকগুলো ইচ্ছে করেই কোথাও সরে পড়েছে। ওদের নিশ্চয়ই কোনো বদ মতলব ছিল। এই সমস্ত লোকেরা না এই রকমই হয়। ইস, একবার যদি ওদের হাতের মুঠোয় পেতাম তাহলে সবকে সিধে করে দিতাম ওদের। মহারাজের সঙ্গে বেইমানি, এর তো শাস্তি দিতেই হবে। মন্ত্রী, শাস্তি তো তখনই দেবে যখন তাদের খুঁজে পাওয়া যাবে। তারা তো নিখোঁজ। নিখোঁজই থাকবে এখন তারা। যতই খুঁজুন তাদের টিকিটিও পাবেন না। মহারাজ, শামিয়ানা টাঙানোর কি হবে তাহলে? জানি না সেনাপতি, আমি কিচ্ছু জানি না। আমার ভীষণ অসহায় লাগছে। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। জলসা কি শেষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে? না মহারাজ, জলসা বন্ধ হবে না। শামিয়ানা আমরা সবাই টাঙাবো। আমি, নন্দী, শিবু, বকুল সবাই মিলে শামিয়ানা টাঙাবো। কি বলছো তুমি ভোলা? তোমরা টাঙাবে? তোমরা পারবে? তোমরা তো বয়সে অনেক ছোট, তোমরা এই কাজ কি করে করবে? না 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 ভোলা, এই অনুমতি তোমাকে দিতে পারবো না আমি। মহারাজ, একবার ভরসা করেই দেখুন না আমাদের ওপর। আমরা কথা দিচ্ছি, আপনি নিরাশ হবেন না। কিন্তু ভোলা, এটা পুরো কৈলাসপুরের সম্মানের ব্যাপার। শামিয়ানা যদি ভালো না হয় তাহলে যে অনেক নিন্দা হবে। আপনি একবার আমাদের ওপর বিশ্বাস রেখেই দেখুন না মহারাজ, আমরা ঠিক পারবো। বেশ, তবে তাই হোক। দেখুন তো মহারাজ, শামিয়ানা টাঙানো কেমন হয়েছে। অপূর্ব, অপূর্ব ভোলা, অপূর্ব। তোমাদের কাজ খুব সুন্দর হয়েছে। আমি খুব খুশি হয়েছি। আমি তো ভাবতেই পারিনি এত অল্প সময়ের মধ্যে তোমরা এত সুন্দর শামিয়ানা টাঙিয়ে ফেলবে। কৈলাসপুরে জলসা এবার জমে যাবে। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো।